আমাদের হবিগঞ্জে কৃতি সন্তান ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, এই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যখন মানুষের কাছ থেকে সাহায্য তুইলা এই বন্যা কবলিত মানুষের পাশে যেয়ে দাঁড়াইতো, তখন অনলাইনের কিছু বট বাহিনী ছাগলের 3 নাম্বার বাচ্চা বলতো ব্যারিস্টার সুমন এগুলো নিয়ে ব্যবসা করে। এখন যেসব ছাগলের বাচ্চারা এই ব্যারিস্টার সুমনের এই ত্রাণ সহযোগিতাটাকে ব্যবসা বলতো, এইসব ছাগলের বাচ্চারা এখন যে সিলেট যে বন্যা হইতেছে এদের পাশে দাঁড়ায় না কেন? ব্যারিস্টার সুমন তো যতবারই বন্যা হয়েছে ততবারই এই বন্যা কবলিত মানুষের পাশে যেয়ে দাঁড়াইছে, কোমর পানি গলা পানি সাতটায় যায় মানুষকে সহযোগিতা করছে। সে টাকা নিজে দেখ বা কারো কাছ থেকে সহযোগিতা আইনে হইলেও সে এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াইছে। যেসব ছাগলের বাচ্চারা ব্যারিস্টার সুমন রে আবুল তাবুল বলতি এর ব্যবসা করে, এ টাকা মাইরা দেয়, আজকে তোরা কই? তোরা ইয়া ওই সিলেটের মানুষের পাশে দাঁড়াস নাকি লেখা? ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হওয়ার আগেও তো বন্যার সময় এই বন্যা কবলিত মানুষের পাশে যায় দাঁড়াইছিল। আজকে তোরা কই যারা ব্যারিস্টার সুমনের সমালোচনা করতে? আর ব্যারিস্টার সুমনের সমালোচনা ওইসব ছাগলের বাচ্চারাই করতো, যেগুলা ব্যারিস্টার সুমনকে জেলে পাঠাইছে। ব্যারিস্টার সুমন জেলে যাওয়ার পর ওই ইনুসের দালালি শুরু করছে, এইসব ছাগলের 3 নাম্বার বাচ্চারাই করতো। আজকে হবিগঞ্জের মানুষ, সুনামগঞ্জের মানুষ, সিলেটের মানুষ বন্যা কবলিত আক্রান্ত হয়ে হাহাকার করতেছে। ব্যারিস্টার সুমন তো জেলে যাবে কি করে? কারণ যেসব ছাগলের বাচ্চারা ব্যারিস্টার সুমনটা খারাপ কইতি, তোরা যা হেল্প কর, এটা করতে পারবি না তো। মানুষের পিছনে শুধু আঙ্গুল দিতে পারবি, মানুষের ভালো কাজ করলে এটার বিরুদ্ধে কথা কইতে পারবি। তোরা ভালো কিছু খর, আমরা তোর ভালো কথা কম। তোরা বাবা ইউনুসরে খ সিলেটের মানুষের পাশে দাঁড়াইতে, এই চট্টগ্রাম মানুষের পাশে দাঁড়াইতে, দাঁড়াইবো না তো। কারণ এগুলো তো দেশপ্রেমিক না, দেশের মায়া বুঝে না, দেশের জনগণের মায়া বুঝে না। এগুলো দালাল, আমেরিকার দালাল, ডিপ স্টেটের দালাল, পাকিস্তানের দালাল। আর এই জন্য বাংলাদেশের ভালো কিছু হইলে এরা সহ্য করতে পারে না, আর খারাপ কিছু হইলে এরা চুপ করে বসে তামাশা দেখে। আর কেউ ভালো কিছু করলে তাদের বিরুদ্ধে সমালোচনা করে। আজকে ব্যারিস্টার সুমন আটকে রাখছে বিনা অপরাধে। সিলেটের মানুষ বন্যা কবলিত, তাদের পাশে যাওয়ার মতো কেউ নেই। চট্টগ্রামের মানুষ, তারা বন্যা আক্রান্ত হয়েছে, তাদের পাশে যাওয়ার মতো কেউ নেই। আর ইনুস সে তো যাবেই না, কারণ সুৎকুর কখনোই দেশপ্রেমিক হয় না। সুৎকুর কখনোই অসহায় গরিব দুঃখী মানুষের বন্ধু হয় না, কারণ সুৎকুররা অসহায় গরিব মানুষের রক্ত শুষিয়া কুটিত হয়, যেমনটা হয়েছে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস নামের কাল চাপটা। এই জায়গায় কোনোদিন ফেরত আবার নাও আসতে পারি, আপনার সাথে আমার দেখা নাও হইতে পারে, তবে মনুষ্যত্বের দাবি নিয়ে আসছে। আপনাদের জন্য যা পারি ওইটা দিয়ে যাবো। আজকে 1 লাখ টাকা দিয়ে যাইতেছি, আবার এক শুকনা খাবার দিয়ে যাইতেছি। লাখে যদি ডাকবেন, আরে চাইছে আমি 5 ফুট 8 ইঞ্চি হইতে পারি, কিন্তু কলিজাটা আমার পুরা শরীরের চেয়ে বড়।